আজকে একখান আলুর আশুকা রেসিপি বানাবো। দেখেন কতটা ক্রিস্পি আর কতটা মজাদার হয়েছে, দেখলেই কিন্তু বোঝা যায় কতটা সুন্দর হয়েছে। তো প্রথমে আলু কয়ডা নিয়ে এইবারে সেদ্ধ করে নিয়েছি। 3টে সিটি মারলেই হয়ে যাবে না, আলু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে না। এই যে হয়ে গেছে, এখন আলুগুলো সিলাই নিতে হবে ভালো মতো। সিলাই টিলাই এই যে এখন বড় টড় আলু। আসলে মানুষের মনও এইরকম, উফার দিয়ে বড় লোক ঠিকই কিন্তু ভিতরে কিছুই না, মানে হিংসা দেমাকে ভরা। কথাটা হয়েছে যাই এইরকম, মানুষের মনও আসলে এইরকম, বড় আলু হইলেই কিন্তু এর মধ্যে ভালো হয় না। ঠিক তেমনই বড় লোক হইলে মানুষের মন ভালো হয় না। এখন আলুগুলো গ্রেট করে নিতে আসে ভালো মতন, লাগলে হাত দিয়ে ভালো মতো ডলে লইলে হইবে না। এখন হলুদের গুঁড়ি দিয়ে লইছি, মরিচের গুঁড়ি, লবণ পরিমাণ মতন, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, এইগুলোই দিয়ে মাখাই লইতে আসে। এর সাথে আর বেশি আর কোনো উপাদান দেওয়া লাগবে না। এরপর সবগুলো দিয়ে টিয়ে এখন ভালো মতন মিশাই লইতে হইবে আনে। আর হালকা একটু তেলও দিয়ে এনেছিলাম, ওইটা আসলে ওড়ে নেয় ক্যামেরায়। অ্যান্ড ভালো মতন মিশাই নিতে আসি, যাতে কোনো আর কি দানা দানা না থাকে। স্মুথ একটা ডো বানাই নিমু। এইবারে একটু কর্নফ্লাওয়ার দিয়ে লইছি, যদি একটু খামিজটা মানে মাহা মাহা হয় তাইলে আর একটু আটাও দিতে পারেন, বা ময়দা বা কর্নফ্লাওয়ার দিলেও হয়ে যাইবে না। মুই 1 চামচ দিছি কারণ পারফেক্ট হয়েছে। এরপরে ফ্রাই প্যানে কতগুলো তেল দিয়ে লইছি, বেশিও দেওয়া লাগবে না, একদম ডুবা তেলে ভাজা লাগবে না, অল্প তেলেই হয়ে যাইবে না। এখন একটু তেল তেল দিয়ে মানে স্মুথ হয়ে গেছে, দেখলেই বোঝা যাইতেছে কোনো ফাটল নাই। এখন ভালো মতন দিয়ে এরপরে তেলে ভাজলো মনে। আর এইখানে টোস্টের গুঁড়ি করে লইছি ব্লেন্ডারে চাপ দিয়ে। এরপরে সব বলগুলো গড়াই নিয়ে এখন দিতে আসি ফ্রাই প্যানে, সবগুলো টপাটপ দিতেই আছে। ব্রেড ক্রাম্বস না থাকলে কিন্তু এই দিয়ে করা যাইতে পারে, একটু টোস্টের গুঁড়ি বা বিস্কুটের গুঁড়ি নিয়ে নিলেই হয়ে যাইবে না। এখন এপিট ওপিট সুন্দর মতন লাল লাল মতন আর কি ভাইজা লইতে আছে। মুগো 2-3 খোলার মতন হয়েছিল। এই যে কতটা সুন্দর হয়েছে, দেখলেই কিন্তু বলতে পারবেন অনেক মজা হয়েছে। আর বেশি লাড়াচাড়া করা যাইবে না, মানে মুই এই প্রথম খোলা কিন্তু একটু বেশি লাইরে হেলাইছিলাম, দেখে একদম গুঁড়িগুলি একটু গইরেই গেছিলে, মানে ভালো মতন আর কি গায়ে লাগা আসলে না। পরের বার যেইগুলো দিছি ওইগুলো কিন্তু গায়ে লাগুন আসলে, টোস্টের গুঁড়িগুলো মানে বেশি লাড়ান যাইবে না, তাইলে কিন্তু একদম খুললে যাইবে। এইটা হেললে গা কিন্তু আস্তে আস্তে একদম পুরোটা ভাইজে নিতে হবে, একটু নিবু জালে রাখলে হইবে না, বেশি একদম লাগবে না। এখন দেখেন সবগুলো কিন্তু মোরা ভাইজে উড়াই লইছি। পরের যেগুলো ছিল ওইগুলো একদম গুঁড়ির মধ্যে নিয়ে গুড়নি প্যাকেট নেন গুঁড়াই টুড়াই লই, এরপরে তেলে ছাইড়ে দিছি। এই যে প্রায় ভাজা হইয়া গেছে। খাইতে কিন্তু অনেক মজা, বিকালের নাস্তা হিসেবে বা সন্ধ্যার নাস্তা হিসেবেও কিন্তু খাইতে পারেন, খুবই মজা হয়েছে। একদম অল্প সময়ের মধ্যে হয়ে যাইবে, মাত্র 10-15 মিনিটের মধ্যে হয়ে যাইবে। খুবই মজাদার একটা খাবার, সবাই কিন্তু পছন্দ করবে যারা আলু বেশি খায় মগনাহান। হ্যাঁ, সবগুলো উড়াইয়া রাইখে দিছি। এরপর একটু ডেকোরেশন করার লাগে যা যা লাগবে আর কি হেডি একটু কইরে নিয়েছিলাম। তারপরে সুন্দর করে এই যে সাজাইটা যাই লইয়া আপনাদের সামনে আইছি। খুবই মজা, আর কেমন লাগলো অবশ্যই জানাইয়েন। খুবই কিন্তু মজা হয়েছে। টাটা, আসসালামু আলাইকুম সবাইরে।